আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল Redmi Note 11। তো এই ফোনটির মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটির প্রাইস। তো এই ফোনটির স্টার্টিং প্রাইস হতে যাচ্ছে 16,500 টাকা থেকে। তো এই টাকায় এই ফোনটি আমাদের অফার করছে অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, সাথে থাকছে পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে আরও থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে বা এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন আপনার জন্য সাজেস্টেড থাকছে কিনা, সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে আপনি যদি এই ফোনটি কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। সো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NWS Tech All। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসা যায়, তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ডিজাইনটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম হতে যাচ্ছে এবং এই ফোনটির রিয়ার প্যানেলটি কিন্তু হতে যাচ্ছে কার্ভড। এক্ষেত্রে হাতে কিন্তু আমরা খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবো এই ফোনটিকে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 179 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং এই ফোনটির বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সম, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং এই ফোনটির নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এবং এই ফোনটির উপরে থাকছে 3.5 mm অডিও জ্যাক, স্পিকার, আয়ার ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। সো অবশ্যই এখানে আমরা ডুয়াল স্পিকার পেতে যাচ্ছি। সো এবার মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো 5 হোল, যেখানে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে এবং ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, যেখানে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, সাথে আরও থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস, 409 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 3। তো ডিসপ্লে নিয়ে যদি আমি এই বাজেটে কথা বলি তাহলে মনে হয় না অন্য কোনো স্মার্টফোনে এই বাজেটে এইরকম ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই বেস্ট হতে যাচ্ছে। এরপর আসি এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, সেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 4G, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। তো এই চিপসেটের যদি আমরা পারফরমেন্স সম্পর্কে কথা বলতে চাই তাহলে অবশ্যই এই চিপসেটের যে পারফরমেন্স অনেকটাই কিন্তু বেড়ে হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার খেলে থাকেন তো তাদের জন্য বেস্ট একটি চিপসেট হতে যাচ্ছে এবং এটি কিন্তু হতে যাচ্ছে একটি পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট। এক্ষেত্রে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপও পেতে যাচ্ছি এবং এই চিপসেটটি কিন্তু আমরা Realme 9এও দেখেছি এবং গেমিং পারফরমেন্সও কিন্তু ছিল অনেকটাই বেস্ট। তো এই ফোনটিও থেকে আমরা বেস্ট গেমিং এক্সপিরিয়েন্সটি পেতে যাচ্ছি এবং এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এক্ষেত্রে ডাটা রিড অ্যান্ড রাইট হবে অনেকটাই ফাস্ট রেট স্পিডে বলাই যায়। এবার আসি ফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। সো বলাই যাচ্ছে এই স্মার্টফোনটি দিয়ে আমরা সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও রেকর্ড করতে পারবো। তো ওভার মুভ করি এই ফোনটির ফ্রন্টে। তো ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। সো অবশ্যই এখানে যদি আমি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটিও কিন্তু অনেকটাই বেস্ট হতে যাচ্ছে। তো এবার মুভ করি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। LAN, ব্লুটুথ 5.0, GPS, NFC, রেডিও, USB টাইপ সি পোর্ট এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টের স্পিডে লক এবং আনলক হচ্ছিল। তো এবার মুভ করি এই ফোনটির ব্যাটারিতে। 5000 mAh ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, অর্থাৎ এই ফোনটি দিয়ে আমরা 1 ঘন্টাতেই 100% চার্জ কমপ্লিট করতে পারবো এবং এই ফোনটি দিয়ে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এবং আপনি যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি 1 দিনের মতো কনফার্ম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন এই ফোনটি দিয়ে। এবং এই স্মার্টফোনটি আমরা 3টি কালারে দেখতে পারবো, গ্রে, হোয়াইট এবং ব্লু কালারে। তো এবার আসি এই ফোনটির প্রাইসে। তো এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,500 টাকা এবং 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,500 টাকা এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। সো অবশ্যই এই বাজেটে এই ফোনটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এবং এই ফোনটিকে আমরা যদি Redmi Note 10 এর সাথে কম্পেয়ার করি তাহলে সব জায়গাতে এই ফোনটি কিন্তু এগিয়ে থাকছে শুধুমাত্র একটি জায়গা ছাড়া। তো আপনারা হয়তো বলতে পারবেন না, আমি বলেই দিই। তো Redmi Note 10 এ দেখেছি আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps রেকর্ড করতে পেরেছি, কিন্তু এই ফোনটিতে থাকছে 1080p 30 fps।
তো অবশ্যই এখানে 4K ভিডিও রেকর্ডিং আমরা কিন্তু মিস করতে যাচ্ছি। তো এই বাজেটে এই ফোনটির সাথে কম্পেয়ার করার মতো Realme 9এও কিন্তু থাকছে না। তো এই ফোনটির সাথে কম্পারিজন হতে যাচ্ছে কিন্তু Redmi Note 10 Lite এই ফোনটির সাথে। তো এই ফোনটির দুটি নিয়ে অবশ্যই খুব শীঘ্রই আমরা কম্পারিজন ভিডিও একটি আনবো। অবশ্যই এই স্মার্টফোনটিতে বাগ ভালুকে দেখা না পেলে অবশ্যই এই বাজেটে সেরা একটি ফোন চোখ বন্ধ করে বলাই যায়। তো এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে কিনা, Redmi Note 10 Lite বেস্ট হতে যাচ্ছে, এ নিয়ে কম্পারিজন ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলটিতে পাবলিশ করা হবে। সো অবশ্যই এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।